নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ডাব্লিউবি স্টুডিও। আশা করছি তোমরা সবাই সুস্থ ও ভালো আছো। তো আজকের এই ভিডিওতে তোমাদের সাথে বিশেষ কিছু গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করার আছে। সেই জন্য তোমাদের কাছে অনুরোধ, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে ও চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। চলো বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই যে আপডেটটি দিয়ে শুরু করতে চলেছি আনোয়ার আলীকে নিয়ে। আমি আগের কিছু ভিডিওতে জানিয়েছিলাম যে আনোয়ার আলী কলকাতায় আসতে চলেছেন। ঠিক তেমনই কাল রাতে কিন্তু আনোয়ার আলী রঞ্জিত বাজাজের সাথে কিন্তু কলকাতার মাটিতে পা রাখলেন এবং সেখানে ইস্টবেঙ্গলের অসংখ্য সমর্থক কিন্তু এয়ারপোর্টে আনোয়ার আলীকে আমন্ত্রণ জানানোর জন্য উপস্থিত হয়েছিল এবং আমরা বলতেই পারি খুব তাড়াতাড়ি কিন্তু আনোয়ার আলী লাল হলুদ জার্সি গায়ে পরে মাঠে আমরা তাকে দেখতে পারবো। তো আনোয়ার আলীকে নিয়ে এই আপডেটটি দেওয়া ছিল এবং পরবর্তীকালে আনোয়ার আলীকে নিয়ে কোনো খবর পেলে আমি তোমাদেরকে নিশ্চয়ই জানাবো। এবং পরের যে আপডেটটি দিতে চলেছি প্রীতম কোটালকে নিয়ে। আমি আগের ভিডিওগুলোতে যেমনটা জানিয়েছিলাম যে মোহনবাগান প্রীতম কোটালকে নিতে খুবই আগ্রহী। এই ভারতীয় ডিফেন্ডারকে নিতে কিন্তু খুবই আগ্রহী মোহনবাগান। ঘরের ছেলেকে ঘরে ফেরানোর জন্য আপ্রাণ চেষ্টা করছে মোহনবাগান ম্যানেজমেন্ট। এবং যেহেতু কেরালা ব্লাস্টারের সঙ্গে প্রীতমের এখনও চুক্তি রয়েছে, সেই কারণে কিন্তু কেরালা ব্লাস্টার তাকে ছাড়তে রাজি হয়নি এবং প্রীতমকে ছাড়ার দরুনে তারা কিন্তু দুজন প্লেয়ারকে চেয়েছে। সেই কারণে মোহনবাগান ম্যানেজমেন্ট কিন্তু প্রীতমের রাস্তা থেকে কিছুটা হলেও সরে গিয়েছে। তারা চাইছিল যে ট্রান্সফার ফি দিয়ে প্রীতমকে মোহনবাগানে আনার কিংবা লোন ডিলেও প্রীতমকে আনার চেষ্টা করেছিল মোহনবাগান ম্যানেজমেন্ট, কিন্তু তা হয়নি। তো এই মুহূর্তে যে খবরটি পাওয়া যাচ্ছে, মোহনবাগান এই মুহূর্তে আরেক ভারতীয় ডিফেন্ডার রাইট ব্যাক অ্যালেক্স সাজিকে নেওয়ার চেষ্টা করছে। প্রবলভাবে অ্যালেক্স সাজি এবং মোহনবাগানের নাম কিন্তু জড়িয়ে পড়ছে এই মুহূর্তে এবং পরবর্তীকালে সব ঠিকঠাক থাকলে কিন্তু অ্যালেক্স সাজিকে আমরা মোহনবাগানের জার্সি গায়ে খেলতে দেখতে পারি। তো এই ছিল মোহনবাগানের নিউ প্লেয়ারের একটি আপডেট। তো এর পরের যে আপডেটটি দিতে চলেছি সেটি হলো এই মুহূর্তে মোহনবাগান ফ্যানের জন্য খুবই খুশির খবর। এই মুহূর্তে কিন্তু মোহনবাগানের ডিমিট্রি পেট্রাটো, জেসন কামিং, গ্রেগ স্টুয়ার্টরা কিন্তু পুরোদমে প্র্যাকটিস করছে। 18ই আগস্ট কিন্তু ডার্বি আছে। তো সেই ডার্বিতে কিন্তু আমরা ডিমিট্রিকে মাঠে দেখতে পারবো। তো তারা কিন্তু খুবই চনমনে মেজাজে প্রথমে প্র্যাকটিস করছে। তো এবং আরেকটি যে এটি আপডেট দেওয়ার ছিল, জেমি ম্যাকলারেন তার হালকা কিছু ইনজুরি থাকার কারণে সে কিছুদিন প্র্যাকটিসে যোগদান করতে পারেননি। তিনিও কিন্তু পুরোদমে প্র্যাকটিস করছেন সবার সাথে। এটি কিন্তু মোহনবাগানের জন্য খুবই ভালো। তো আজকের এই ভিডিওতে এই কিছু গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করার ছিল। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবে সবাই। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।